অনেকেই কমেন্টস করেছো, দাদা আমার প্রিয়জনের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, আমার প্রিয়জনের সাথে আমার কথা হচ্ছে না, 2 মাস 3 মাস 6 মাস যাবৎ কথা হচ্ছে না। কেউ বলেছো ব্রেকআপ হয়ে গেছে, কেউ বলেছো আমার প্রিয়জন আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। সে কি আমাকে মনে করে? আর যদি সে আমাকে মনে করে, তাহলে আমি কি কি সংকেত পাবো বা কি কি লক্ষণ দেখা দেবে? হ্যাঁ বন্ধু, আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখানে তোমার প্রিয়জন হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার বন্ধুবান্ধব হতে পারে, তোমার আত্মীয় স্বজন হতে পারে, যার সাথে তোমার একসময় একটা ভালো কানেকশন ছিল, কিন্তু এখন তার সাথে তোমার কোনো কথা হচ্ছে না বা যোগাযোগ নেই। তাহলে সে যদি তোমাকে মনে করে, তাহলে তুমি কি কি সংকেত পাবে? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো বন্ধু। এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে, তোমরা এই ভিডিওটি দেখে সেই ভিডিওটি দেখে নিও, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একই টপিকের ভিডিও তৈরি করছি কারণ তোমরা অনেকে কমেন্টস করেছো, তোমরা জানতে চেয়েছো, তাই তৈরি করা। বন্ধু, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ এনার্জির উপর ভিত্তি করে তৈরি করা। তবে বন্ধু, এমন কোনো মানুষ যাকে তুমি খুব পছন্দ করো কিন্তু সে তোমাকে চেনে না, তাহলে কিন্তু এই ভিডিওটির টিপসগুলো সেখানে কোনোভাবেই কার্যকরী হবে না, বা তার কাছ থেকে তুমি কোনো সংকেত পাবে না বা কোনো রূপ লক্ষণ দেখা দেবে না। এই ভিডিওটি তাদের জন্য প্রযোজ্য যারা একসময় একে অপরকে চিনত কিন্তু এখন কথা হচ্ছে না। মানে তোমার সাথে তার, মানে যে তোমাকে ইগনোর করেছে বা তোমার সাথে ব্রেকআপ করেছে বা তোমাকে ভুলে গেছে বা ধোঁকা দিয়েছে, তার সাথে তোমার একটা পাস্ট কানেকশন দরকার বা পাস্ট কানেকশন ছিল। সে যদি তোমাকে মিস করে তাহলে কিন্তু তুমি অবশ্যই সংকেত পাবে, আর সেই সংকেতগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা। বন্ধু, ভিডিওটি ভালো করে দেখো, আগে বোঝো, তারপর তুমি এই বিষয়গুলো নিজের সাথে মেলানোর চেষ্টা করো। যদি দেখো যে ভিডিওর কথাগুলো তোমার সাথে কানেক্ট হচ্ছে না, তাহলে তুমি এই কথাগুলো স্কিপ করে দিও। দেখো বন্ধু, আমাদের মস্তিষ্কের সামান্য কিছু শতাংশ আমরা জানতে পেরেছি, আর বাদবাকি কিন্তু এখনও অজানা। তাই আমাদের মস্তিষ্ক কি করতে পারে তা কিন্তু ভাবনার বাইরে। আর এই কারণেই কিন্তু এই এনার্জিগুলো আমাদের সংকেত দেয়। আর যদি আমরা এই সংকেতগুলোকে অ্যানালাইজ করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সেই ব্যক্তিটি আমাকে মনে করছে বা তোমাকে মনে করছে কি না। তাই ভিডিওটি ভালো করে দেখো, ভালো করে বোঝো। 1 নম্বর, বন্ধু, তোমাকে যদি তোমার প্রিয়জন, যে তোমার সাথে এখন কথা বলছে না, কথা বন্ধ, সে যদি তোমাকে মনে করে, তাহলে তোমার মধ্যে না একটা শারীরিক প্রতিক্রিয়া দেখা দেবে। তার যে এনার্জি তোমার উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। এতে কি হবে, তোমার মধ্যে হঠাৎ না তার সঙ্গ পাওয়া বা তাকে পাওয়ার একটা তীব্র বাসনা জেগে উঠবে, যে না, এখনই তাকে তোমার প্রয়োজন, এখনই তার সঙ্গ তোমার প্রয়োজন। কারণ সে তো তোমাকে মিস করছে, সে তো তোমাকে নিয়ে ভাবছে। তার যে এনার্জি রেডিও তরঙ্গের মতো করে তোমার কাছে চলে আসবে এবং তোমার এনার্জির সাথে কানেক্ট হয়ে যাবে। আর এই কারণে কিন্তু তোমার শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, আর তখনই মনে হবে যে না, তার সঙ্গ তোমাকে পেতেই হবে, তাকে তোমার এখনই প্রয়োজন। আর তোমাকে ফিল করাবে তুমি এখনই যাও, তার সাথে গিয়ে এখনই মিট করো। যদি এরকম হয় তাহলে বুঝবে সেই দূরে বসে থাকা ব্যক্তিটা তোমাকে দিন রাত 24 ঘন্টা মনে করছে, তোমাকে খুব মনে করছে। 2 নম্বর, যদি কেউ তোমাকে মনে করে, তাহলে কিন্তু তার এনার্জি সব সময় তোমার চারপাশে থাকবে, তোমার এনার্জির সাথে, তোমার যে ঊর্জা তার সাথে কানেক্ট করার চেষ্টা করবে। আর এই সময় কি হবে, তোমার মনটা না ভারবার হয়ে থাকবে, তোমার মন উদ্বিগ্ন হয়ে থাকবে, মানে কেমন যে হয়ে যাবে মনটা, মানে ভাষায় প্রকাশ করতে পারবে না। কারণ তার যে ঊর্জা তোমার উপর কিন্তু প্রভাব বিস্তার করবে,
তোমাকে কিন্তু প্রভাবিত করবে। আর এই কারণে কিন্তু তুমি যে কেমন হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, কেমন যেন লাগবে তোমার, উদ্বিগ্ন হয়ে যাবে, মানে অস্থির লাগবে তোমার। মাঝে মাঝে এরকম মনে হবে কি বিনা কারণে তুমি অতিরিক্ত খুশি হয়ে গেছো, আবার একটু পরে তোমার কেমন যেন লাগছে। মানে এই যে ফিলিংসটাকে না তুমি না ভাষায় প্রকাশ করতে পারবে না। যদি এরকম হয় তোমার সাথে, তাহলে তুমি ধরে নাও যে ব্যক্তি তোমার সাথে কথা বলা বন্ধ করেছে সে তোমাকে ভীষণ ভীষণ মনে করছে। 3 নম্বর, তুমি সকালে ঘুম থেকে উঠেছ। সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা আলফা মুডে থাকি। আর সেই সময় যদি হঠাৎ করে সেই স্পেসিফিক পার্সনটার কথা তোমার মাথায় চলে আসে, তোমার থটে চলে আসে, তাহলে বুঝে নিও সে তোমাকে খুবই মিস করছে। 4 নম্বর, তার নাম বা তার সারনেম, তুমি যাচ্ছ কোথাও, তুমি দেখতে পাচ্ছ যে তার নামটা লেখা আছে বা তার সারনেমটা কোথাও লেখা আছে। তুমি মোবাইল ফোনে স্ক্রোল করছো, সেখানে বিভিন্ন জায়গাতে কমেন্টস করা আছে, তার নামের কোনো ব্যক্তি কমেন্টস করেছে বা তার নাম কেউ কমেন্টস করেছে। হ্যাঁ, তুমি টিভিতে কোনো মুভি দেখছো, কোনো সিরিয়াল দেখছো, সেই সিরিয়ালের মধ্যে কোনো ক্যারেক্টারের নাম তার নাম দিয়ে, মানে তার নামটা সবসময় তোমার চোখের সামনে আনাগোনা করতেই থাকবে। যদি এরকম হয় তাহলে বুঝে নিও সেই ব্যক্তি তোমাকে মনে করছে, কারণ তার যে এনার্জি তোমাকে বারবার সিগন্যাল দিচ্ছে, বারবার তোমাকে প্রভাবিত করছে, বারবার তোমাকে নক করছে এসে। আর সেই কারণে কিন্তু তার নাম, তার সারনেম সবসময় তোমার চোখের সামনে ঘোরাফেরা করছে। 5 নম্বর, তুমি কাজে ব্যস্ত, তুমি খুব কাজ করছো, তুমি তার কথা মনেই করছো না বা তার কথা তোমার মনেই পড়ছে না, কিন্তু হঠাৎ করে কাজ করতে করতেই কি হলো, তার কথা মনে পড়ে তুমি হাসছো একা একাই, হাসতে হাসতে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আবার তুমি ভাবছো আরে কি হচ্ছে আমার সাথে, এমন কেন হচ্ছে? তার মানে জানো কি, সেই ব্যক্তি তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে, মানে তার ঊর্জা তোমাকে এসে টাচ করে নিয়েছে বা তোমার ঊর্জাতে কানেক্টেড হয়ে গেছে। আর এই কারণে কিন্তু তোমার এমন হচ্ছে অনুভূতিগুলো। হ্যাঁ, যদি এরকম হয় হঠাৎ করে তার কথা মনে পড়ে তুমি হাসছো আর চোখের জল বেরোচ্ছে তোমার, তাহলে এই সংকেত মানে সে তোমাকে ভীষণ ভীষণ মিস করছে। 6 নম্বর, যখন দেখবে সেই ব্যক্তির কথা তোমার মনে পড়ছে কিন্তু তার পজিটিভ সাইডগুলোই মনে পড়ছে, তার কোনো ব্যাড হ্যাবিটস বা ব্যাড সাইড বা নেগেটিভ সাইড মনে পড়ছে না। যতটুকু মনে পড়ছে তার শুধু পজিটিভ দিকটাই মনে পড়ছে, তার ভালো বিষয়গুলো মনে পড়ছে, তুমি তার সাথে গুড টাইম স্পেন্ড করেছো সেগুলো মনে পড়ছে, সবসময় তার ভালো দিকটা মনে পড়ছে। তাহলে বুঝে নিও এই সংকেত মানে সেই ব্যক্তি তোমাকে খুবই মনে করছে, মানে ধারণার বাইরে সে সবসময় তোমাকে মনে করছে। হয়তো কোনো কারণে তোমার সাথে কথা বলছে না বা কথা হচ্ছে না, কিন্তু সে তোমাকে মনে করছে, কারণ ইউনিভার্স, তোমার ঊর্জা, এটা কিন্তু সবসময় তোমাকে কানেক্ট করার চেষ্টাই করবে। তার ব্রেন থেকে তোমার ব্রেনে কিন্তু সিগন্যাল চলে আসছে, তুমি এটা বুঝতে পারছো না, কিন্তু তার ব্রেনে কিন্তু তুমি আছো, আর সেই ব্রেনের মধ্যে কিন্তু তোমাকে সে নক করছে। আর এই কারণে কিন্তু তোমার এই রকম অনুভূতি হচ্ছে। আর এই সংকেত যদি তুমি পেয়ে থাকো তাহলে বুঝে নিও সে তোমাকে খুব মনে করছে। 7 নম্বর, যদি দেখো হঠাৎ করে তোমার কানের সামনে কোনো আওয়াজ পাও, এরকম আওয়াজ, ফিস ফিস কোনো আওয়াজ, বা তার কণ্ঠস্বর তোমার কানে বেজে উঠলো, মানে কী যে হলো বা কি ভাষা কানে আসছে তুমি বুঝতে পারছো না, তার কণ্ঠস্বর বা এমন কোনো আওয়াজ, ফিস ফিস আওয়াজ যদি তোমার কানে আসে, কানের পাশে এরকম হয়, এটাও কিন্তু তার ঊর্জা বা তার যে এনার্জি তোমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। এরকম কিন্তু অনেকের সাথে হয়েছে। হ্যাঁ, যখন প্রিয়জন চলে যায় তার কণ্ঠস্বর কিন্তু তোমার কানে ভাসে। এমনও অনেকের সাথে হয়েছে যখন কণ্ঠস্বর কানে মানে বাজে তখন কি হয়, তাকিয়ে দেখি আরে আছে নাকি সে, আবার
এমনও হয়েছে, অনেকের সাথে কথা হয় আমার, হ্যাঁ, যদি এরকম তোমার সাথে হয় তাহলে বুঝে নিও তোমাকে সে মিস করছে, কারণ তার ঊর্জা কিন্তু তোমার কাছে, তোমার পাশে, তোমার সাথে ঘোরাফেরা করছে, তোমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে বা কানেক্ট হয়ে গেছে। আর এই কারণে কিন্তু এই সংকেতগুলো তোমার মধ্যে দেখা দিচ্ছে বা তুমি এই সংকেতগুলো পাচ্ছ। আর এই বিষয়টা কখন হয় বলো তো? যখন তুমি শান্ত মনে থাকো, তোমার মধ্যে কোনো আর উত্তেজনা নেই, কোনো মানে উদ্বিগ্নতা নেই, যখন তুমি শান্ত মনে আছো, একদম কাম মাইন্ড, ধরো রাতের বেলা যখন তুমি একদম রিল্যাক্স করছো, তখন তোমার সাথে এই বিষয়গুলো ঘটতে পারে। 8 নম্বর, হঠাৎ করে তুমি যদি তার স্বপ্ন দেখো, আর একই স্বপ্ন যদি বারবার আসে, তাকে নিয়ে যদি একই স্বপ্ন তোমার বারবার আসে, তাহলে বুঝে নিও কোথাও কোনো এক জায়গায় তোমাদের কোনো কথা বাকি আছে। আর একই ব্যক্তির যদি তুমি স্বপ্ন বারবার দেখো, তুমি তার কথা মনে করো না বা তাকে তোমার মনে পড়ে না, তবুও যদি তার স্বপ্ন তোমার চলে আসে বারবার, একই ব্যক্তির স্বপ্ন বারবার চলে আসে, তাহলে বুঝে নিও সে তোমাকে মনে করছে। এই সংকেতগুলো এই জন্যই আসে কারণ তার ঊর্জা, তার এনার্জি সবসময় তোমার সাথে থাকে, সে তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে। আর এই কারণেই কিন্তু এই যে সংকেতগুলো তুমি অবশ্যই পাবে। আর যখন এই সংকেতগুলো পাবে তুমি ধরে নিও যে সে তোমাকে ভীষণ ভীষণ মনে করছে। তবে বন্ধু, তোমাদের মধ্যে অনেকেই এই বিষয়কে মানবে, আবার কেউ মানবে না। হ্যাঁ, এবার যারা মানো তো ভালো, আর যারা না মানো আমি তোমাদের জোর করে বলবো না যে এটাই হচ্ছে, এটাই হয়। কারণ তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার কাছে সবই সম্ভব, আর যদি তুমি অবিশ্বাস করো তাহলে তো আমার করার কিছু নেই। প্রিয়জন যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বা তোমাকে ধোঁকা দিয়ে চলে যায়, আর সে যদি তোমাকে মনে করে, তাহলে কিন্তু এই সংকেতগুলো তুমি পাবে। আমি পেয়েছি সংকেত এরকম, তাই আমি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করাতে কিন্তু ইন্টারেস্টেড। আমি এই জন্য এই ভিডিও তৈরি করলাম। আর এই বিষয় নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেগুলোও দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে যেও, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো, তাহলে এই চ্যানেলের ভিডিও সবার আগে তুমি দেখতে পাবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।